সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছি দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটোল টাটা সংবাদ শিরোনাম। নাইম হত্যার বিচার সহ দাবি পূরণে সময় বেঁধে দিল শিক্ষার্থীরা, গাড়ি চাপায় নিহত এক। এবার মেয়র পদ হারালেন গাজীপুরের জাহাঙ্গীর, 3 কাউন্সিলরের প্যানেল ঘোষণা। খালেদাকে বিদেশে নেয়ার অনুমতির দাবিতে যুব দলের সমাবেশ, বাধার অভিযোগ। ইভ্যালিতে লেনদেন হয়েছে ৩,৯০০ কোটি টাকা, ব্যাংক হিসেবে আছে মাত্র ৩ কোটি। রাজধানীর নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানকে গাড়ি চাপা দিয়ে হত্যায় জড়িতদের বিচার এবং বাসে অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবিতে শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে শনিবার সকাল 11টায় আবারও রাস্তায় নামার হুমকি দিয়েছেন তারা। নাইমকে গাড়ি চাপা দিয়ে হত্যার প্রতিবাদে দিনভর বিক্ষোভ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরেই বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাসের দাবিতে আন্দোলন করছেন রাজধানীর শিক্ষার্থীরা। বুধবার ঢাকার দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাইম হাসানের মৃত্যু যেন আগুনে ঘি ঢেলেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল ও শান্তিনগরে রাস্তায় নেমে আসেন আশপাশের স্কুল কলেজের শিক্ষার্থীরা। আমাদের দাবি, আমরা নাইম হত্যার বিচার চাই। নাইম হত্যার বিচারটা কার্যকর করা, যে বিচারটা জানাবে যে এটা হবে, ফাঁসি হবে, এগুলো চাই না, যত তাড়াতাড়ি সম্ভব কার্যকর করা। কেন শিক্ষার্থীরা, সাধারণ জনগণরা সবাই রাস্তাঘাটে লাঞ্ছিত হব, এর আমরা বিচার চাই। রাজধানীর ফার্মগেট এলাকাতে গাড়ি চলাচল বন্ধ করে দেন হলিক্রস ও তেজগাঁ বিজ্ঞান কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বিকেলে নগর ভবনের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান দক্ষিণ সিটির মেয়র। আমরা কঠোর ব্যবস্থা ইনশাআল্লাহ নিব এবং আপনাদের যে দাবি এসেছে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত, আমি আপনাদের হয়ে আপনাদের পিতাতুল্য হয়ে আমি সরকারের দিকে সকল দাবি আদায়ে আমি ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। নাইম হাসানকে চাপা দেয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির বদলি চালক রাসেলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওই গাড়ির মূল চালক হারুনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। হারুন উপস্থিত না থাকলেও যেহেতু প্রচলিত আইনে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, আমরা হারুনকে ইতিমধ্যেই গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত আছে। হারুনকে আমরা গ্রেপ্তার করে তাকেও প্রচলিত আইনের আওতায় আনব। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে চালক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। কোনো অবস্থাকে আইনের ব্যাপারে আমাদের যে জনস্বার্থে যে কঠোরতা, সেটাকে কোনোভাবে নমনীয় করা হচ্ছে না। 2018 সালে রাজধানীর কুর্মিটোলায় বাসের ধাক্কায় 2 শিক্ষার্থীর মৃত্যু হলে আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন সড়ক আইন করে সরকার। ওই আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চায় শিক্ষার্থীরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসানকে গাড়ি চাপায় হত্যার একদিন পরে ময়লার ট্রাকের ধাক্কায় আরেকজনের প্রাণ গেল। আজ দুপুরে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হন আহসান কবির খান নামে এক ব্যক্তি। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার সাবেক কর্মী। আহসান মোটরসাইকেল আরেকজনের পেছনে বসেছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় তিনি একদিকে আর চালক অন্যদিকে ছিটকে পড়েন। ট্রাকটি জব্দ করা হয়েছে। গতকাল ঢাকা দক্ষিণ সিটির একটি ময়লার ট্রাকের চাপায় প্রাণ হারান নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাসান। অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে 3 কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল গঠন করা হয়েছে। এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদারীপুর ও পঞ্চগড়ে 2টি মামলা হয়েছে। 2018 সালের জুলাইতে আওয়ামী লীগের টিকিটে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। সম্প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে 19 নভেম্বর তাকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তখন থেকেই জাহাঙ্গীরের মেয়র পদে থাকা না থাকার বিষয়টি আলোচনায় আসে। বৃহস্পতিবার বিকালে গাজীপুর সিটির 3 কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল গঠন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর কিছুক্ষণ পরই সচিবালয়ে জাহাঙ্গীর আলমের বিষয়ে সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। দায়িত্বরত কোনো ব্যক্তি যদি তার দায়িত্ব পালনে কোনো গহিত কাজ করেন অথবা যে সমস্ত বিষয়গুলা তিনি করতে গিয়ে কোথায়ও কোনো রকম জনকল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত হয়, ওই সমস্ত ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমাদের আইন অনুযায়ী আমাদের ক্ষমতা দেওয়া আছে এবং সেই ক্ষমতাটাই আমরা প্রয়োগ করছি। মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত ও প্যানেল মেয়রদের নামসহ 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্যানেল মেয়ররা হলেন আসাদুর রহমান কিরণ, মোহাম্মদ আব্দুল আলীম মোল্লা ও মোসাম্মত আয়েশা আক্তার। মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পর গাজীপুরের কোনাবাড়িতে আনন্দ মিছিল হয়েছে। এদিকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে গাজীপুর সিটির বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদারীপুর ও পঞ্চগড়ে 2টি মামলা হয়েছে। একই অভিযোগে মঙ্গলবার রাজবাড়ীতে আরেকটি মামলা হয়। দীপ্ত, বার্তাকক্ষ। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের অনুমতির দাবিতে সারা দেশে সমাবেশ করেছে যুবদল। কয়েক জায়গায় কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছিল কিনা জানতে চান তিনি। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে 8 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল। এতে বিএনপি মহাসচিব বলেন, ঘরে বসে না থেকে আরও শক্তি নিয়ে রাজপথে নামার সময় এসেছে। যে সেদিন কি বেসরকারি বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং এর কোনো ব্যবস্থা করা হয়েছিল আমরা এটা পরিষ্কার করে জানতে পারি। যারা অবলীলায় আমাদের নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 500 নেতা কর্মীকে গুম করে দিতে পারে, তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। আমরা আরো আমাদের আন্দোলনকে বেগবান করে আমরা বাধ্য করব এই সরকারকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। যুবদলের কর্মসূচিতে যোগ দেন বিএনপি নেতারা। এ সময় কয়েকটি স্থানে পুলিশ বিক্ষোভ সমাবেশে বাধা দেয় বলে অভিযোগ করেছে বিএনপি নেতাকর্মীরা। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার 17 বছরের কারাদণ্ড হয়েছে। সাবিকুন নাহার, দীপ্ত সংবাদ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যাংক হিসেবে প্রায় ৩,৯০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর বড় একটি অংশ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল সরিয়ে নিয়েছেন। প্রতিষ্ঠানটির হিসাবে এখন আছে মাত্র 3 কোটি টাকা। হাইকোর্টে দেওয়া বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই কথা জানানো হয়েছে। কম দামে পণ্য সরবরাহের লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে বহুল আলোচিত ইভ্যালি। এই ই কমার্স প্রতিষ্ঠানটির 36টি ব্যাংক হিসাবে মোট লেনদেন হয়েছে ৩,৮৯৮ কোটি টাকা। এর বড় একটি অংশ ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল তার নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন। নগদ উত্তোলন করা হয়েছে 50 কোটি টাকা। এখন প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে রয়েছে মাত্র 3 কোটি টাকা। বৃহস্পতিবার হাইকোর্টে বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তার ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং অন্যান্য যে অ্যাকাউন্ট আছে সেইখানে বিনা কারণে ট্রান্সফার করা হয়েছে। তারা এই ট্রান্সফারটাকে এক ধরনের মানি লন্ডারিং হিসেবেই অভিহিত করেছেন। প্রচুর পরিমাণ টাকা তারা নগদে উত্তোলন করেছেন। এই বিষয়টা সন্দেহজনক বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ই কমার্স প্রতিষ্ঠান নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডও একই দিনে আদালতে প্রতিবেদন দিয়েছে। 16 সদস্য বিশিষ্ট কমিটিতে কে আছেন এবং তাদের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ের যে বিবরণ সেগুলো আমরা দিয়েছি, কি সিদ্ধান্ত হয়েছে সেটি আমরা দিয়েছি। সমন্বিত উদ্যোগ নিয়েছে মিনিস্ট্রি অফ কমার্স। আমরা সবাই মিনিস্ট্রি অফ কমার্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি এবং ভবিষ্যতে তারা আরও সুনির্দিষ্ট কাজ করবেন এটি সবাই মিলে আমরা প্রত্যাশা করেছি। ই কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে নেয়া পদক্ষেপের বিস্তারিত জানানোর নির্দেশ দিয়ে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পরবর্তী আদেশের দিন ধার্য করেছে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ।
আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বাংলাদেশ বৈশ্বিক বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সুবিধা হারাবে তা পুষিয়ে নিতে সরকারের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি চলমান সুযোগ সুবিধা ধরে রাখতেও চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মাথাপিছু আয়, মানব সম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা। স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের জন্য এ 3 সূচকেই শর্ত পূরণ করে অনেক এগিয়ে গেছে বাংলাদেশ। এজন্য চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপির ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ পায় বাংলাদেশ। প্রস্তুতির জন্য সময় দেয়া হয়েছিল ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত। জাতিসংঘের সাধারণ পরিষদে সেই প্রস্তাব অনুমোদন পেয়েছে মঙ্গলবার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে রপ্তানি ঋণ সহ কিছু ক্ষেত্রে সুবিধা পাবে না বাংলাদেশ। সেসব মোকাবিলা করাই হবে প্রধান কাজ বলছেন অর্থনীতিবিদরা। আমাকে এখন থেকে চিন্তা করতে হবে যে আমি ভবিষ্যতের একজন উন্নয়নশীল দেশ। আগামী দিনের যে অপরচুনিটির জায়গাগুলি, রিজিওনাল মার্কেট, ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্স, চতুর্থ শিল্প বিপ্লব, এটার জন্য আমাদের ইয়াং জেনারেশন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এগুলোকে যাতে আমরা কাজে লাগাতে পারি। তবে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, উন্নয়নশীল দেশ হিসেবে সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। তা পূরণে রাখতে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার। বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে একথা জানান তিনি। ইতিমধ্যেই আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, তারা আমাদের বড় বায়ার, তাদের কাছ থেকে যে বেনিফিট আমরা পেতাম সেটা ২০২৯ সাল পর্যন্ত আরও ৩ বছর তারা মোটামুটিভাবে রাজি হয়েছে। অধিকতর লোন পাবো, কিন্তু যে লোন নিব সেখানে ইন্টারেস্ট রেট বাড়তে পারে। তো সেই ব্যাপারে আমরা খুব সতর্ক। তবে সদস্য আমরা এই জন্য আরেকটি কাজ করতে চাচ্ছি, যে বিদেশিগুলোরে বলছি যে আমরা যেগুলো জিনিস প্রোডাক্ট বিক্রি করি সেগুলোর তারা প্রাইস জানি আরও বেশি দেয়। ১৯৭৫ সাল থেকে স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত পূরণ করে ২০১৮ সালে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আনা প্রস্তাব গ্রহণ করা হয়েছে। 2 দিন বিশেষ আলোচনা শেষে আজ সন্ধ্যায় স্পিকার শিরিন শারমিন চৌধুরী প্রস্তাবটি ভোটে দিলে তা কণ্ঠ ভোটে পাস হয়। গতকাল এই আলোচনা উপলক্ষে সংসদে স্মারক বক্তৃতা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার বক্তব্যের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নেন। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। যৌন নিপীড়নের বিরুদ্ধে রাজধানীতে মশাল মিছিল করেছে বিভিন্ন সংগঠন। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে সন্ধ্যায় ধানমন্ডি থেকে মিছিলটি বের করা হয়। নারী পক্ষের নেতৃত্বে এই মিছিলে অংশ নেয় আরও অন্তত 40টি সংগঠন। প্রতিবাদের অংশ হিসেবে নারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লাঠি খেলা। সংসদ ভবন এলাকার দিকে যাওয়ার পথে পুলিশের বাধায় পড়ে মিছিলটি। পরে ধানমন্ডির শঙ্করে সংক্ষিপ্ত সমাবেশে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। সরকারের কাছে দাবি, নারীর উপর সহিংসতা, যৌন নিপীড়ন ও ধর্ষণ সংক্রান্ত সকল আইন বাস্তবায়নের অগ্রগতি, নিয়মিত পরিবীক্ষণ ও প্রতিবন্ধকতা সমূহ দূর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। যৌন নিপীড়ন ঘটনার তদন্তের সাথে সম্পৃক্ত পুলিশ, চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্ট প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করুন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমিতে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দুর্লভ চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ আজ এর উদ্বোধন করেন। বাঙালির বীরত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগ এর আয়োজন করেছে। ব্যবস্থাপনায় রয়েছে নৌবাহিনী। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। 27 নভেম্বর শেষ হবে এই চিত্র প্রদর্শনী। সুন্দরবনের দুবলার চরে নভেম্বর থেকে টানা 5 মাস
শুটকি তৈরি করা হয়। বাকি 7 মাস থাকে ফাঁকা। দুবলার চরের শুটকি পল্লী থেকে রাজস্ব আয় হয় 3 কোটি টাকারও বেশি। সুন্দরবনে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে দেশের প্রায় 5 লাখ জেলে। সুন্দরবনে 7 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 3য় পর্ব। দিনের আলো তখনও পুরোটা ফোটেনি সুন্দরবনের দুবলার চরে। গভীর সমুদ্র থেকে একে একে মাছ ভর্তি নৌকা এসে ভিড়ছে চরের আলোরকোল ঘাটে। মাছ ভর্তি নৌকা ঘাটে ফেরার সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ে দুবলার চরের মানুষ। শুরু হয় মাছ নামানো, পরিষ্কার ও বাছাইয়ের কাজ। নভেম্বরের শুরুতে 5 মাসের জন্য দুবলার চরে যান মৎস্যজীবীরা। বছরের বাকি 7 মাস এই চর থাকে ফাঁকা। এবারের মৌসুমে দুবলার চরে প্রায় 25,000 মৎস্যজীবীর অনুমতি মিলেছে মৎস্য আহরণ ও শুটকি বানানোর। মাছ শুকাই, ছুরি লইটে, তারপরে পাখা শুকানোর পর ওইটে বাছাই করা হয়। এইভাবেই চলে আর কি। দিনে বা রাতে নয়, এই বিশাল কর্মযজ্ঞ শুরু হয় জোয়ার ভাটার সাথে মিল রেখে। বিভিন্ন জেলা থেকে আসা এইসব জেলেরা এখন সবাই ব্যস্ত মাছ শুকানোর কাজে। আবহাওয়া অনুকূলে থাকলে 3 থেকে 5 দিন মাছ শুকানোর পর এসব শুটকি মাছ চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে, এমনকি বিদেশেও। তবে জেলেদের এখন জলদস্যুদের ভয় না থাকলেও প্রধান সমস্যা প্রাকৃতিক দুর্যোগ। এখন বর্তমানে ওই জলদস্যুর ভয়টা নাই। এখন বর্তমানে মেইন ভয় হচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। যখন সিগন্যাল উঠলো তখন আমরা বাড়ে চলে আইছিলাম। এবার কিছু কিছু নৌকা আসতে পারিনি, বোট আসতে পারিনি, তাদের যে লোকজন ছিল ওই ঝড়ে তারা মারা গেল, তাদের কোনো খুঁজে আর পাওয়া যায় না। আশ্রয় কেন্দ্র হলে আমাদের সুবিধা হয়। ঝড় জমাটের যে ব্যাপার, আমরা যখন বিপদগ্রস্ত হয়ে যাব তখন আমরা আশ্রয় নিতে পারি। বন বিভাগের হিসাব অনুযায়ী প্রতি মৌসুমে দুবলার চরের শুটকি পল্লী থেকে প্রায় 3 কোটি টাকা রাজস্ব আয় হয়। এই বছর আমরা 985টি জেলেঘরের পারমিশন দিয়েছি এবং 66টি ডিপুগড়, 96টি দোকানের সেখানে আমরা পারমিশন দিয়েছি। গত বছর আমরা সেখান থেকে 3 কোটি 22 লাখ টাকা আমরা রাজস্ব পেয়েছি। এইবারও আমাদের এরকম টার্গেট, যদি আবহাওয়া অনুকূল থাকে আমরা আশা করি আমাদের সেই টার্গেট ফুলফিল হবে। দুবলার চরে নেই চিকিৎসা ব্যবস্থা। গ্রাম্য চিকিৎসক থাকলেও ঠিক সময়ে পাওয়া যায় না। নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, দুবলার চর, সুন্দরবন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি। অন্যান্য খবর নিয়ে ফিরব শিগগির। আবারও স্বাগত দীপ্ত সংবাদে। অবৈধভাবে ইংলিশ চ্যানেল অতিক্রমের সময় নৌকাডুবিতে 5 নারী ও 1 শিশু সহ অন্তত 27 শরণার্থী মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে উদ্ধার করা হয়েছে। নিহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। বিবিসি জানায়, বুধবার ছোট একটি ডিঙি নৌকায় চেপে ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করেন তারা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। রাশিয়ার সাইবেরিয়ায় এক কয়লা খনি দুর্ঘটনায় অন্তত 11 শ্রমিকের মৃত্যু হয়েছে। খনিটির ভেতর আরও কয়েকজন আটকা পড়ে আছে, তবে বিস্ফোরণের ঝুঁকি থাকায় তাদের উদ্ধারে অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। বৃহস্পতিবার সাইবেরিয়ার কেমোরোভা অঞ্চলের লিজদিজনায়া কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। এবারে খেলার খবর। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামে কাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে সকাল 10টায়। ম্যাচের আগের দিন বাংলাদেশ দলে আরও 2 পেসার খালেদ আহমেদ ও শহীদুল ইসলামকে অন্তর্ভুক্ত করেছে বিসিবি। আর এদিন 12 সদস্যের দল ঘোষণা করে পাকিস্তান। তরুণ খেলোয়াড়দের উপর ভরসার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। অন্যদিকে দলগত পারফরমেন্সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নাইম হত্যার বিচার সহ দাবি পূরণে সময় বেঁধে দিল শিক্ষার্থীরা, গাড়ি চাপায় নিহত 1। এবার মেয়র পদ হারালেন গাজীপুরের জাহাঙ্গীর, 3 কাউন্সিলরের প্যানেল ঘোষণা। খালেদাকে বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে যুবদলের সমাবেশ, বাধার অভিযোগ। ইভ্যালিতে লেনদেন হয়েছে 3,900 কোটি টাকা, ব্যাংক হিসেবে আছে মাত্র 3 কোটি।
আর এই ছিল এখনকার মতো। আমি দোলা ডলরেজ বিদায় নিচ্ছি। এরপরই আমন্ত্রণ রইল স্টুডিও থেকে সরাসরি ফোন লাইভ গানের খেয়ে অনুষ্ঠানে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।